যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, ক্লাস 11 এর একটা অধ্যায়, এটা আমরা এখন আলোচনা করব। তো আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে বিভিন্ন কোণগুলো কি কি ছিল বা কোণানুপাতগুলো আমরা একটু লিখে নিই। মনে করো সাইন থিটা, কি ছিল কস থিটা, আর কি ছিল ট্যান থিটা। তো দেখো কি ছিল লম্ব বাই কি না অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাই তো। আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, একটা জিনিস লক্ষ্য করো এ বি সি, এই তো ত্রিভুজটা। আমি যদি এই কোণটাকে থিটা বলি তাহলে লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ, তাহলে এ বি বাই এসি, এ বি বাই এসি এই মান কখনোই একের চেয়ে বড় হবে না। তার মানে কি যাই মান হোক না কেন এক বা একের চেয়ে কি হবে তোমার এখানে ছোট হবে। অর্থাৎ এ বিটা যেহেতু উপরে ছোট হয়ে গেছে ভগ্নাংশ, তাহলে এক বা একের চেয়ে কম হবে। একইভাবে যেহেতু ত্রিকোণমিতিতে দেখো যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীতে যাও প্লাস, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে যাও কি হয় মাইনাস হয়, তেমনি মান -1 এর চেয়ে কি হবে বড় বা -1 এর সমান। তার মানে সাইন থিটার রেঞ্জটা -1 থেকে 1। একইভাবে কসের ক্ষেত্রেও কি হবে -1 থেকে 1 এর মধ্যে। বা ট্যান থিটা লম্ব বাই ভূমি, এ বি বি সি যে কোনো অনুপাত হতে পারে, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো ট্যান এবং কট, ট্যান থিটা এবং ও কট থিটা কি না যে কোনো মান নিতে পারে, যে কোনো মান নিতে পারে, অর্থাৎ সে পজিটিভ বা নেগেটিভ। এবারে থাকছে আবার কি না সেক আর কোসেক। কোসেক থিটা কি হবে না দেখো যেহেতু কোসেক মানে কি আমরা বলছি অতিভুজ বাই লম্ব, তাই তো। সেক্ষেত্রে সবসময় মানটা একের চেয়ে বেশি হবে এবং কোসেক থিটাটা লেস ইকুয়ালস টু কি হবে -1 হবে, অর্থাৎ -1 এর চেয়ে ছোট হবে আর একের চেয়ে বড় হবে। একইভাবে সেক থিটারও মান একের চেয়ে বড় হবে আর কি হবে -1 এর চেয়ে ছোট হবে। এই মানগুলোর মধ্যে আমাদের এই যে কোণানুপাতগুলো রেস্ট্রিক্টেড থাকছে। এবারে প্রশ্ন হচ্ছে এই সংযুক্ত অর্থাৎ কোণটা যদি এই থিটাটা যদি সূক্ষ্ম কোণ যে কোনো মান হতে পারে, তো সেটা কিভাবে চিন্তা হবে আমরা এবার একটু আলোচনা করব। আমরা দুটো পরস্পরলম্ব সরলরেখা নিলাম, দেখো একটাকে এক্স ও এক্স ডট ওয়াই ও ওয়াই ডট নিলাম নাকি। এখন দেখো এখানে চারটা কোয়াড্রেন্ট তৈরি হয়েছে, আমি এই কোয়াড্রেন্টটার নাম দিলাম অল, অর্থাৎ কি এই জায়গাতে সবাই পজিটিভ। অল মানে সবাই, সাইন কস ট্যান কস সেক ছটা যে কোনো সব পজিটিভ। এই জায়গাতে সাইন এবং কোসেক, অর্থাৎ সাইনের সঙ্গে কি হবে কোসেক পজিটিভ, বাকি সব কি হবে নেগেটিভ। এই জায়গাতে ট্যান থিটা অর কট থিটা, এই জায়গাতে কস থিটা অর সেক থিটা। আমরা মুখস্থ করবো অর সাইন ট্যান কস, অর্থাৎ তার অপোজিট যেগুলো হয় সেগুলো পজিটিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটাকে বলা হবে সেকেন্ড, এইটাকে থার্ড, এটাকে ফোর্থ, অর্থাৎ প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এবার ফর্মুলাতে আসি। মনে করো আমার যে কোনো ক্ষেত্রে সাইন n ইন্টু 90 প্লাস থিটা, আমরা যে কোনো কোণানুপাতকে যদি n ইন্টু 90 প্লাস থিটাতে প্রকাশ করতে পারি, এই n ভালো করে লক্ষ্য করো n দু রকম হতে পারে, একটা যুগ্ম হতে পারে আর একটা অযুগ্ম হতে পারে। যুগ্ম অর্থে জোড় আর অযুগ্ম অর্থে বিজোড়। যদি অযুগ্ম হয় n যদি অযুগ্ম হয় তাহলে সাইনটা কসে চেঞ্জ হবে, অর্থাৎ কস থিটা হবে। এবারে বলি যদি জোড় হয় তাহলে সাইনটা সাইন থাকবে। এবারে প্রশ্ন আসছে যে হিসেব হবে এখানে প্লাস হবে না মাইনাস হবে, চিহ্ন কি করে বুঝবো। এবার একটু দেখো এই n কত তার উপর ডিপেন্ড করবে কিরকম ভাবে। মনে করো n এর মান 1, তাহলে 1 ইন্টু 90, তাহলে তুমি এক ঘর কমপ্লিট করবে 1 ইন্টু 90 জন্য। তাহলে যেহেতু এক ঘর কমপ্লিট করে প্লাস ছিল, তাহলে পরের ঘরে পৌঁছে যাচ্ছ সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয় প্লাস, সো এখানে চিহ্ন কি হবে প্লাস। এবার আবার আমি বলছি যখন আমি এটা কি বললাম প্লাস n সমান 1 ধরলাম, এক্ষেত্রে n সমান যদি 2 হয় তার মানে জোড়, তার মানে চেঞ্জ হচ্ছে না, তো 2 হবে 2 কমপ্লিট অলরেডি, তাই তো। 2 এর পর থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে এটা 10 এর ঘর, সাইন নেগেটিভ হবে, সো মাইনাস হবে। অর্থাৎ এইভাবে n এর মানের উপর ডিপেন্ড করে আমরা সাইনতে যে কোনো মান বড় মান আর কি, ধরো যে কোনো আমি একটা যদি উদাহরণ দিয়ে দেখাই তোমাদের, সাইন 150 ডিগ্রি, সো সাইন
2 ইন্টু 90 মাইনাস 30 হবে, কারণ 180 থেকে 30 বাদ দিতে হবে। কেউ যদি বলো না আমি এটাকে একটু অন্যভাবে করবো, অর্থাৎ 1 ইন্টু 90 প্লাস কি করবো 60, তাহলেও দেখো তোমার 150 হবে, তাই তো? আচ্ছা, দুটোতে কি একই আসবে দেখা যায়, এটাতে সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। এবং দেখো 290 মানে 180 থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সো 30 সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাই পজিটিভ। এইখানে আসি 1 ইন্টু, তার মানে এটা কি হবে, কস চেঞ্জ হয়ে যাবে, cos 60 হবে, কারণ sin 90 প্লাস 60 আছে। এবারে প্রশ্ন হচ্ছে 90 প্লাস 60, সো ফার্স্ট কোয়াড্রেন্টের পর সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর, তার মানে কি হবে, সাইনটা পজিটিভই থাকবে। এবার দেখো তুমি জানো sin 30 এর মান কত হয়, হাফ, cos 60 এর মান কত হয়, হাফ, অর্থাৎ তুমি যেদিক থেকে যাও না কেন সব ক্ষেত্রে একই হবে। তাহলে চেঞ্জ গুলো বলি, তাহলে সাইন বিজোড় হলে কসে যাবে, জোড় হলে সাইন সাইনে যাবে, tan কি যাবে, তাহলে একটা দেখাচ্ছি আমি, দেখো ধরো 2 ইন্টু n ইন্টু 90 প্লাস থিটা, তো তাহলে এইটা হয়ে যাবে cot থিটা যখন n কি হবে, অড হবে অর্থাৎ বিজোড়, আর tan থিটা হবে একইভাবে n যখন কি হবে, ইভেন। এবার চিহ্নটা আমি বারবার বললাম, যদি তার কোয়াড্রেন্টে থাকে সে পজিটিভ হবে, আদার্স কোয়াড্রেন্টে গেলে নেগেটিভ হবে। আমরা যখন অঙ্কগুলো করবো অনুশীলনীতে তাহলে আরো ভালোভাবে বুঝতে হবে। তাহলে শুধু মনে রাখবে n এর উপর, অর্থাৎ সবগুলোকে আমরা 90 এর গুণিতক করব। যদি n ইভেন হয় তাহলে চেঞ্জ হবে না, অড হলে চেঞ্জ হবে। কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখবে পাইয়ের গুণিতক, পাই মানে কিন্তু 2 ইন্টু 90, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার সেই 2 ইন্টু 90 এর গুণিতক করে নিলে সুবিধা হবে। অথবা যদি পায়ের গুণিতক থাকে না চেঞ্জ করলেই হবে, পায়ের গুণিতক মানে 90 এর জোড় গুণিতক, তাই সেক্ষেত্রে যা চিহ্ন সাইন থাকবে মানে কোন অনুপাত যা থাকবে সেটাই রাখবে। প্রশ্ন নম্বর 3 এর এমসিকিউ 2 এর দাগ দেখো, সাইন আলফা মাইনাস 540, এটাকে সরল করতে বলেছে। তো দেখো আগে আমার কাজটা কি হবে, ডিগ্রিটাকে আগে নিয়ে আসা, তো সাইন 540 মাইনাস আলফা, তাহলে একটা কি হচ্ছে বলতো, মাইনাস কমন। মনে রাখবে সাইনের ক্ষেত্রে ভেতর থেকে মাইনাস বাইরে বেরিয়ে যায়, সবার ক্ষেত্রে বেরোবে, শুধু কস আর সেকের ক্ষেত্রে বেরোবে না, এটা একদম মাথায় ঢুকে না। অর্থাৎ কি আমি যে ফর্মুলা বলতে চাইছি, সাইন মাইনাস থিটা সমান মাইনাস অফ সাইন থিটা হবে, কসের ক্ষেত্রে কিন্তু কস ও মাইনাস থিটা সমান কি হবে, কস থিটা, অর্থাৎ কসের ক্ষেত্রে মাইনাসটা বেরোবে না, তাই সেকের ক্ষেত্রেও বেরোবে না, বাকি আর সব ক্ষেত্রে কি হবে, বেরোবে। এবার অঙ্কটাতে আসি আমি, তাহলে মাইনাস তো বেরিয়ে গেল, সাইন 540 ডিগ্রিকে কি লিখতে পারি, 6 ইন্টু 90, দেখো 954 মাইনাস আলফা, তার মানে কি দাঁড়ালো আমার, এটা জোড়, তাই তো? জোড় যদি হয় সাইন সাইনই থাকবে, আমি একটু আগে বলেছি সাইন আলফা হবে। এবারে প্রশ্ন হচ্ছে কোণানুপাতে চলে এসো, কোণানুপাতে কি 6 ইন্টু 90, সো দেখো একটা ঘর 2 3 4 5 6, 6 পর দেখো মাইনাস আছে, তাহলে ব্যাকে যাবে কোন ঘর, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি নিজের ঘর, অড সাইন ট্যান কস, তাহলে সাইন নিজের ঘর, তাহলে প্লাস থাকবে, এর তো মাইনাস, তার আগের মাইনাস ছিল, সো রেজাল্ট হবে কত, মাইনাস সাইন। পরেরটাতে একটু দেখো, কস ও মাইনাস 1170, দেখো আমি এখনই বলেছি কস মাইনাসটাকে খেয়ে ফেলবে বলতে পারো তোমরা, অর্থাৎ বাইরে বেরোবে না, তাহলে কস 170, তাহলে 1170, তাহলে কস তোমরা জানো নামটা 13 9 117, তাহলে 13 ইন্টু 90 প্লাস কি কিছু নেই মানে তুমি 0 ডিগ্রি ধরো। এবারে দেখো 13 গুণিতক মানে কি, কসটা কি হবে, সাইন হবে 0 ডিগ্রি। এবারে চিহ্নটা কি হবে একটু ভেবে নিই আমি, না 13 ঘর, তাই তো? তাহলে দেখো যখন বেশি ঘর থাকবে না আমরা ডাইরেক্ট গণি, এইখানে কত 0, তো 1 2 3 4, তাহলে 8, আবার 12, একে 13 তো দেখো প্লাস 0, অর্থাৎ এদিকে যাও বা এদিকে দুটোই সাইনের ঘর, সেক্ষেত্রে তাহলে কস এখানে কি আছে, মাইনাস হবে, তাই তো? বা এই ঘরটাতে দেখো কস কি হবে, 90 0 হয়, সেই জন্য সাইন 0 0, তুমি এখানে প্লাস বা মাইনাস যাই দাও তোমার কি আসবে অ্যান্সার, 0 আসবে। এর পরের অঙ্কটাতে দেখো, tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তোমার মান কার বের করতে বলছে, cos থিটা। তাহলে আমি এমনিতে জানি কি না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, আমরা সূত্র একটা জানি, তাই তো? সো সেখান থেকে দেখো তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই ওই কি tan থিটা প্লাস sec থিটা হবে, সো 1 বাই e টু দি পাওয়ার দ্যাট ইজ e টু দি পাওয়ার কত হবে, -6। তুমি দুটোকে যদি এইটাকে 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও, অপনয়ন যদি করে দাও তাহলে tan থিটা কেটে গেলে কত পাবে, 2 sec থিটা ইজ ইকুয়াল টু কি পাবে না e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -6। দিস ইমপ্লাইজ দ্যাট cos থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে দেখো 1 বাই cos থিটা, সো
টু বাই কত ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো অতি সংক্ষিপ্ত 2 এর দাগ থিটা প্লাস 560 এই রেজাল্টটা দিয়েছে। তবে দেখাতে হবে আমাকে এইটা, তাহলে আমি শুরুই করি সাইন 120 মাইনাস কি থিটা, তাই তো। তো দেখো এটাকে আমি লিখতে পারি এরকম সাইন থিটা, দেখো অ্যান্সারটা কিসে আছে বলো তো, 5 তে। তো তাহলে থিটাটাকে সরিয়ে দাও, তাহলে 120 মাইনাস থিটা ইকুয়ালস টু কত 60 মাইনাস 5, তো তাহলে ওটা কি হয়ে যাবে প্লাস 5 হয়ে যাবে। দ্যাট মিনস সাইন 60 প্লাস কত 5, তাই তো। এবার দেখো আমি সাইন 90 মাইনাস কি করতে পারি 30 মাইনাস 5। একটু লক্ষ্য করো এইখানটা, হিসাবটা একটু দেখো তো, আমার 30 মাইনাস 5 এ যেতে হতো, তাই আমি লিখে ফেললাম 30 মাইনাস 5। 90 মাইনাস, দেখো তো বিয়োগ করলে কত হচ্ছে 90 থেকে 30 বাদ দিলে 60 আর মাইনাস হচ্ছে প্লাস 5, তাই তো। এবারে সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, 90 মানে 1 গুণিতক, তার মানে কি হবে কস থিটাকে যা থাকবে সেটাই বসাবো আমরা, ব্যাস। এবার চিহ্ন কি হবে 90 মাইনাস, দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট 90 মাইনাস মানে কি ওখানে সাইনেরই ঘর ফার্স্ট কোয়াড্রেন্ট, সো এখানে কি পজিটিভ হবে। সো সাইন 120 মাইনাস থিটা ইকুয়াল টু cos 30 মাইনাস 5। 4 এর দাগ n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা ডট ডট ডট। তো দেখো n সংখ্যক পদ, nটা কি জোড় না বিজোড় আমাকে কিছু উল্লেখ করেনি, তো আমি সিম্পলিফিকেশন করি কি আসে দেখা যাক। দেখো সাইন থিটা পাই প্লাস থিটা, আমি একটু আগেই বলেছি যে অর্থাৎ পাই এখানে প্লাস থিটা, তার মানে কি হয়ে যাবে থার্ড কোয়াড্রেন্ট, সো মাইনাস অফ সাইন থিটা। সাইন 2 পাই প্লাস থিটা, 2 পাই মানে এখানে যেহেতু প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে প্লাস হবে, 3 পাই মানে এখানে আবার থার্ড কোয়াড্রেন্ট তার মানে নেগেটিভ, এইভাবে চলতে থাকবে। এবার আমি লক্ষ্য করো যদি আমার n 1 হয়, আমি 1 বলছি, তাহলে সবগুলো মুছে শুধু সাইন থিটা থাকবে। যদি n 3 হয় তাহলে 3টে পদ থাকবে, তাহলে সেক্ষেত্রে দেখো সাইন থিটা থাকছে। যদি 5টা পদ হয় তাহলে দেখবে এরপর একটা সাইন থিটা আসবে, সাইন থিটা থাকবে। তার মানে দেখা যাচ্ছে অড সংখ্যক পদ হলে অযুগ্ম হলে সাইন থিটা, আর যদি জোড় সংখ্যক পদ হয়, দেখো দুটো পদ যদি থাকতো তাহলে কেটে যেত, 4টা পদ থাকলেও দেখো কেটে যাচ্ছে। তাই বলছি n 0 হবে যখন n কি যুগ্ম, আর যখন অযুগ্ম হবে তখন কত হবে সাইন থিটা। 5 এর দাগ n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখা উচিত, n এর মান অখণ্ড মানে যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে, এই কেসটি ঘটবে আমাকে দেখাতে হবে। আচ্ছা দেখা যায় নেক্সট n ইকুয়ালস টু 2k মানে যুগ্ম সংখ্যা আমি চুজ করছি, তাহলে tan n এর জায়গায় 2k পুট করতে 2k পাই বাই 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2k পাই বাই 2। এবার লক্ষ্য করো আমি এটাকে দিচ্ছি 2k ইন্টু পাই বাই 2 মানে 90 একটা গুণিতক কে না জোড়। এবারে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2k অলওয়েজ কি পজিটিভ প্লাস হবে, কারণ কি জোড় সংখ্যা মাইনাস 1 এর পাওয়ার জোড় হয়েছে তাই প্লাস পাই বাই 4। এবার দেখো 2k মানে যুগ্ম সংখ্যা, তাহলে ট্যানটা কি ট্যান থাকবে প্লাস পাই বাই 4। এবারে প্রশ্ন হচ্ছে এখানে প্লাস হবে না মাইনাস হবে, একটু লক্ষ্য করো তো 2k যদি k এর মানে 1 হতো তাহলে এখানে কি হতো 1 হলে কত 2 পাই বাই 2 মানে পাই, দ্যাট ইজ থার্ড কোয়াড্রেন্ট, প্লাস হওয়ার জন্য থার্ড কোয়াড্রেন্ট, এটা কার ঘর 10 এর ঘর। আবার দেখো যদি এটা k এর মান 2 হয় 4 পাই বাই 2 মানে 2 পাই, তাই তো। সেক্ষেত্রে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট, অর্থাৎ দেখো ওই k এর যাই মান হোক না কেন সে হয় ফার্স্ট কোয়াড্রেন্ট যাবে না হলে থার্ড কোয়াড্রেন্ট যাবে, তার মানে সে কি সেটা কি অড আর tan নিজের ঘর, তার মানে প্লাস হবে, সো tan পাই বাই 4 মানে 1। এবারে অযুগ্মতে চলে এসো, মনে করি 2k প্লাস 1, কখনো n প্লাস 1 ধরতে যাবে না, 2k প্লাস 1 ধরবে। tan 2k plus 1 into pi by 2 plus minus 1 whole to the power 2k plus 1। এইবার দেখো এই minus 1 whole to the power 2k plus 1 কি হবে মাইনাস হবে, কারণ বিজোড়। এবার দেখো পাই বাই 2 গুণিতকটা বিজোড়, তার tan কি হবে cot হবে পাই বাই 4 হবে, কিন্তু চিহ্ন কি হবে একটু ভেবে নেওয়া যায়। যেহেতু পাই বাই 2 বিজোড় গুণিতক তাহলে হয় এখানে থাকবে না হলে এখানে থাকবে। এখানে থাকবে দেখো মাইনাসের জন্য ফার্স্ট কোয়াড্রেন্ট, আর এখানে থাকবে মাইনাসের জন্য কোন কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট, তার মানে দুই ক্ষেত্রে কি ও পজিটিভ, সো cot পাই বাই 4 1। তার মানে যুগ্ম অযুগ্ম বা n এর যে কোনো অখণ্ড মানের জন্য এই রাশিমালাটার মান কত হচ্ছে 1। পরের অঙ্কটা দেখো 10 এর দাগ cos স্কয়ার পাই বাই 4 sin স্কয়ার 3 পাই বাই 4 sin স্কয়ার 5 পাই বাই 4 sin স্কয়ার 7 পাই বাই 4 ইকুয়ালস টু কত 2 প্রুফ করতে হচ্ছে। আমি অঙ্কটা তুলেছি, এবার লক্ষ্য করো পাই বাই 4 এর মান জানি বলে আমি এটাকে আর চেঞ্জ করলাম না। sin স্কয়ার 3 পাই বাই 4 একে কি লিখছি sin স্কয়ার পাই মাইনাস পাই বাই 4, বিয়োগ করে দেখো 4 পাই মাইনাস পাই কত 3 পাই বাই 4। পরেরটা দেখো পাই প্লাস পাই বাই 4 করেছি, সো 5 পাই বাই 4। আবার দেখো পরেরটা 2 পাই মাইনাস পাই বাই 4, দেখো 4 দুগুণে 8 মাইনাস পাই মানে 7 পাই বাই 4। এবারে যেটা আসছে পাই গুণিতক সাইন সাইনই থাকবে,
পাই মাইনাস মানে কি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ হয়, আর স্কোয়ার থাকার জন্য আমরা প্লাস মাইনাস আর ভাববই না, সাইন স্কোয়ার পাই বাই 4, পরেরটাতেও পাই আছে মানে কি পাই বাই 2 ডবল গুণ দ্বিগুণ অর্থাৎ জোড় গুণিত, তার মানে সাইন স্কোয়ার পাই বাই 4, এটাতেও কি হবে সাইন স্কোয়ার পাই বাই 4। এবার দেখো সব পাই বাই 4 সাইন বা কস সবার মান কত 1/√2, যেহেতু স্কোয়ার আছে 1/2 1/2 1/2 1/2 চারটা 1/2 মানে কত 2। 11 দাগ 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা লঘিষ্ঠ। এটা একটু অন্য ধরনের অঙ্ক, এক্ষুনি দেখো লঘিষ্ঠ অঙ্কগুলো যেগুলো করেছিলাম তার থেকে একটু অন্য। আমরা এটাকে ওয়াই, এই যে রাশি মানটাকে ওয়াই ধরলাম, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, কস স্কোয়ারকে কি করলাম 1 মাইনাস সাইন, অর্থাৎ ভেরিয়েবল একটাতে নিয়ে চলে এলাম, তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস সূচকের নিয়মে 2/2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, তো 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটাকে আমি x দ্বারা সাবস্টিটিউট করলাম, তাহলে x প্লাস 2/x হবে। এবারে দেখো আমি স্মরণ করছি x স্কোয়ার প্লাস 2/x সমীকরণ আকারে লিখলাম, এটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হলো, তাই তো? কার দ্বিঘাত সমীকরণ? না x এর দ্বিঘাত সমীকরণ। এখন যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এর বাস্তব বীজের জন্য কি হবে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। সো দেখো b এখানে মাইনাস y হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a কত 1 ইনটু c কত 2 গ্রেটার ইকুয়াল টু 0, সো y গ্রেটার ইকুয়াল টু কত 2√2। কারণ দেখো এখানে আমি যদি আরেকটা লাইন লিখি যে y স্কয়ার মাইনাস 8 গ্রেটার ইকুয়াল টু 0, সো y স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 8, দ্যাট মিন্স y গ্রেটার ইকুয়াল টু 2√2, তাহলে রাশিমানটা লঘিষ্ঠ মান কত হলো 2√2। দীর্ঘ একের দাগ 3 ইনটু sin টু দি পাওয়ার 4 3π/2 মাইনাস x sin টু দি পাওয়ার 4 3π প্লাস x মাইনাস 2 ইনটু sin টু দি পাওয়ার 6 π/2 প্লাস x প্লাস sin টু দি পাওয়ার 6 5π মাইনাস x। এই যে এত বড় একটা রাশিমালা, এর মানটা বলছে x এর উপর নির্ভর করবে না। একটু হিসাব করে দেখি, দেখো sin টু দি পাওয়ার 4 3π/2 মাইনাস x, এখন দেখো π/2 কি 3 গুণিতক, π/2 মানে 90 3 গুণিতক বিজোড়, তার মানে সাইনটা কি হবে cos। এবার দেখো যেহেতু পাওয়ার 4 তাই প্লাস মাইনাস চিহ্ন হিসেব করারই দরকার নেই, তাহলে cos টু দি পাওয়ার 4x, cos টু দি পাওয়ার 4x। এবার পরেরটা দেখো 3π অর্থাৎ পাই এর গুণিতক, তার মানে সাইন সাইনই থাকবে, সো sin টু দি পাওয়ার 4x। পরেরটাতে যাও sin টু দি পাওয়ার 6 π/2 প্লাস x, তাই তো? তাহলে π/2 কি এক গুণিতক, তার মানে ওটা কি হবে চেঞ্জ হবে, যেহেতু পাওয়ার 6 জোড় তাই প্লাস মাইনাস ভাববো না, cos টু দি পাওয়ার 6x। পরেরটা দেখো 5π পায়ের গুণিতক, তার মানে জোড় π/2 ক্ষেত্রে, সো সাইন সাইনই থাকবে sin টু দি পাওয়ার 6x। এবার নকল এইটাকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার ভেবে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab লাগিয়েছি, অর্থাৎ cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এর হোল স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার x sin স্কয়ার x, এইটার মান কত 1 হয়, তাহলে এইটা কত হবে 3 দুগুণে 6 cos স্কয়ার x sin স্কয়ার। একইভাবে দেখো a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এইটার মান 1 এটার মান 1, সো 2 1 এ 2 মাইনাস মাইনাসে প্লাস 6 sin স্কয়ার x cos স্কয়ার x। দেখো এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো 3 বিযুক্ত 2 সমান 1, যাহা কি হলো x এর উপর নির্ভর করে না, বা বলতে পারি x নিরপেক্ষ। তিনের দাগ কোসেক আলফা মাইনাস বিটা সমান 2/√3 সেক আলফা প্লাস বিটা সমান √2 হলে আলফা ও বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। এখন একটু লক্ষ্য করো ভালো করে অঙ্কটার দিকে, কোসেক আলফা মাইনাস বিটা 2/√3, কোসেক কতর মান 2/√3 হয় 60 মান, সো আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি। পরের পার্টটা দেখো সেক আলফা প্লাস বিটা √2, এখন সেক আলফা প্লাস বিটা সেক 45-এও হতে পারে, সেক 315-তেও হতে পারে। এখন দুটো নিলাম কেন একটু লক্ষ্য করো, আমি যদি শুধু 45ই নিতাম তাহলে দেখো আলফা প্লাস বিটা হতো 45 আর আলফা মাইনাস বিটা 60, এটা কখনো বাস্তবে সম্ভব নয়, কারণ যেহেতু আলফা বিটা ধনাত্মক মান। তাহলে আমাদের কি করতে হবে না 360 মাইনাস 45 দ্যাট ইজ 315, দুটো মান হতে পারে। এবারে তাহলে কি আলফা প্লাস বিটা 45 না নিয়ে আমরা কি নেব আলফা প্লাস বিটা সমান 315, কারণ যোগফলটা তো বেশি হওয়া উচিত, বিয়োগফল যেহেতু 60 তাহলে যোগফল 60 চেয়ে কম হতে পারে না। তাহলে এবার দুটো রিলেশন পেয়ে গেলাম, অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করে দেখো দুটোকে যোগ করে বিটা বিটা কেটে গিয়ে 2 আলফা সমান 60 প্লাস 315 মানে 375, তো বাই 2 দ্যাট ইজ 187 গুণ 1/2, একইভাবে বিটা ইকুয়ালস টু 127 গুণ 1/2। চারের দাগের অঙ্কটা দেখো tan 25-এর মান a দিয়েছি, প্রমাণ করতে হচ্ছে এইটা সমান এইটা। তো দেখো আমি প্রথমে এখানে দুটো ডাটা tan 155 tan 115, আমি tan 155 ধরলাম, tan 155 180-র কাছাকাছি, তো তাই tan 2 × 90 মাইনাস 25, এবারে 2 × 90 দ্যাট ইজ tan-ই থাকবে, এবার 2 × 90 মানে 180। একটু লক্ষ্য করো 180 থেকে মাইনাস, এটা কিসের ঘর
সাইনের ঘর, তাহলে ট্যান কি হবে নেগেটিভ, তাই মাইনাস ট্যান 25 মাইনাস এ। পরেরটাতে যে 115 90 এর কাছে, সো 1 ইন্টু 90 প্লাস 25। এবারে 1 ইন্টু 90 প্লাস, সো 90 প্লাস মানে সেই সেকেন্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টের পর এগিয়েছে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে নেগেটিভ হবে। আর যেহেতু 1 ইন্টু 90 তাই ট্যানটা কি কট হবে, মাইনাস কট 25, দ্যাটস ইট ট্যান 25 যেহেতু এ, কট 25 কি হবে 1/a, আর মাইনাস আছে মানে মাইনাস 1/a। দেখো মানগুলো শুধু বসিয়েছি, ক্যালকুলেশন কি আসছে 1 - a² 2a।